ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চলছে, কিন্তু সত্যি কি কার্যকর হয়েছে যুদ্ধবিরতি? কারণ ইতিমধ্যে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের শীর্ষস্থানীয় কর্তা আলী শামদমানির জানে শেষ হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইরানের সেনাবাহিনী। তিনি খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের নেতৃত্ব দিয়েছিলেন। ইরানি সেনাবাহিনী ইসরায়েলি সেনাবাহিনীর কাছ থেকে আসা এই অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য কঠোর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল আভিভ এবং তেহরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা করার একদিন পর আলী শামদামানির জানে শেষ হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। 13ই জুন প্রাথমিকভাবে ইসরায়েলের হামলায় জেনারেল গোলাম আলী রশিদ জানে শেষ হয়ে যাওয়ার পর কমান্ড গ্রহণ করেন শামদমানি। 17ই জুন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। 5 দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো আইডিএফ ইরানের যুদ্ধকালীন চিফ অফ স্টাফ সরকারের শীর্ষ সামরিক কমান্ডারকে জানে শেষ করে। ইরানের শীর্ষ সামরিক কর্তা এবং খামেনির ঘনিষ্ঠতম সামরিক উপদেষ্টা আলী শামদমানিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেহরানের মধ্যাঞ্চলে একটি বিমান হামলায় জানে শেষ করে দিয়েছে আইডিএফ। ইরান ইসরায়েল যুদ্ধের মাঝেই তাতে নাক গলায় আমেরিকা, এমনকি ইরানে হামলাও চালায় তারা। তারপরে প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেয় ইরান, সেই মতো কাতারে আমেরিকার ঘাঁটিতে হামলাও চালায়, যদিও আমেরিকার দাবি সেই সমস্ত হামলা প্রতিহত করা হয়েছে। আর এরপরেই উঠে আসে বড় খবর। সোশ্যাল মিডিয়ায় যুদ্ধবিরতি ঘোষণা করেন ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, সবাইকে অভিনন্দন, ইসরায়েল এবং ইরানের মধ্যে সম্পূর্ণরূপে যুদ্ধবিরতি সম্মত হয়েছে, দুই দেশ সম্পূর্ণ যুদ্ধবিরতি হবে। ট্রাম্প আরও লেখেন, চূড়ান্ত অভিযান, ইরান যুদ্ধবিরতি শুরু করবে এবং ইসরায়েল 12 ঘন্টা পরে তা অনুসরণ করবে। 24 ঘন্টা পরে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষ বলে বিবেচিত হবে। 12 দিনের যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি বিশ্ববাসীর কাছে স্বাগত জানানো হবে। প্রতিটি যুদ্ধবিরতির সময় অন্য পক্ষ শান্তিপূর্ণ এবং শ্রদ্ধাশীল থাকবে। আমি উভয় দেশ ইসরায়েল এবং ইরানকে অভিনন্দন জানাতে চাই। উল্লেখ্য, আমেরিকা হামলা চালানোর পরেই পাল্টা প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিল ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিক্রিয়া, ইহুদিবাদী শত্রু একটি বড় ভুল করেছে, একটি বড় অপরাধ করেছে, তাদের শাস্তি পেতে হবে এবং তাদের শাস্তি দেওয়া হচ্ছে। এহেন প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে শুধু ইসরায়েল নয়, আমেরিকাকেও খামেনি বার্তা দেন বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ। এর আগে আমেরিকার হামলার পরেই প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিল ইরান এবং সেই মতো ইউএসের যে বেস রয়েছে কাতারে, ইউএস এয়ারফোর্সের বেস, সেখানে অ্যাটাক করা হয় ইরানের তরফে। এই ধরনের হামলার জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে ইরানের একজন সেনা অফিসারকে বলতে শোনা যায়, জুয়ারি ট্রাম্প, তুমি এই যুদ্ধ শুরু করতে পারো, কিন্তু আমরাই এর শেষ করব। এছাড়া তিনি বলেন, এই ধরনের হামলা করে ইরানের পবিত্র মাটিকে অপবিত্র করেছে আমেরিকা। আমেরিকা সরাসরি ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে। সেদিন ইরানের ওই সেনা অফিসার, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের ওই সেনা অফিসার, তিনি কি বলেছিলেন, কি হুমকি দিয়েছিলেন, একবার শোনাই আপনাদের। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'আদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুন বিহি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম। آمریکای جنایتکار در ادامه حمایت‌های همه‌جانبه خود از تجاوزگری رژیم صهیونیستی با نقض آشکار حاکمیت جمهوری اسلامی ایران به صورت مستقیم وارد جنگ با ایران شد و به خاک مقدس ایران تجاوز کرد. این اقدام خصمانه با هدف احیای رژیم در حال مرگ صهیونیستی صورت گرفت، اما نه تنها بی‌ثمر بود، بلکه موجب گسترش دایره اهداف مشروع و متنوع نیروهای مسلح جمهوری اسلامی ایران خواهد شد و زمینه‌های گسترش جنگ در منطقه را فراهم می‌کند. به شما اطمینان می‌دهیم که با این تجاوز عقربه‌های ساعت به سود شما نخواهد چرخید. رزمندگان اسلام در پاسخ به این جنایت با عملیات‌های قدرتمند و هدفمند عواقبی سنگین، پشیمان کننده و غیر قابل پیش بینی برای شما رقم خواهند زد. ان شاء الله. Gambler Trump, you can start this war, but we will be the ones who end it. যদিও পরে দেখা যায় যুদ্ধবিরতিতে যায় দুপক্ষই, মানে ইরান ইসরায়েল দুপক্ষই যুদ্ধবিরতিতে রাজি হয়, তবে ইরানের এই কমান্ডার
জানে শেষ হওয়ার পর ফের যুদ্ধ লেগে যাবে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং স্বাভাবিকভাবে একটা উত্তেজনা তো কোথাও না কোথাও রয়েইছে। অন্যদিকে এই যে যুদ্ধবিরতি, এই যুদ্ধবিরতিকেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বড় সুযোগ হিসেবে দেখছেন। কি বলছেন? যে এখানে পিস যে এগ্রিমেন্ট, শান্তি চুক্তি, সেই শান্তি চুক্তিকে ক্রমবর্ধমান করার একটা সুযোগ রয়েছে এবং এই সুযোগকে এক্ষুনি ব্যবহার করতে হবে বলছেন বেঞ্জামিন নেতানিয়াহু। উল্লেখ্য, ইরানে অপারেশন মিডনাইট হ্যামার চালায় আমেরিকা। বোমাবর্ষণ করা হয় ইরানের পারমাণবিক কেন্দ্রগুলিতে। মাত্র 25 মিনিটের মধ্যে 125টি বিমান এই গোটা অপারেশন চালিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। জানা যাচ্ছে ফ্লাইট ট্র্যাকাররা সম্পূর্ণ ভিন্ন কিছু দেখতে পেয়েছেন। তারা দেখেন যে আমেরিকার B-2 স্পিরিট বোমারু বিমান মিসৌরির একটি সামরিক ঘাঁটি হোয়াইটম্যান এয়ারফোর্স বেস থেকে উড়েছে এবং তাদের মধ্যে কয়েকটি প্রশান্ত মহাসাগরের দিকে এগিয়ে গিয়েছে। যেটা জানতে পারা গিয়েছিল যে গুয়াম আইল্যান্ডের দিকে কয়েকটি B-2 বম্বার চলে যায় এবং বেশ কয়েকটি বাকিগুলো এগিয়ে যায় ইরানের দিকে। আমেরিকার ইরানে বোমা হামলার ঘটনায় বিশ্ব এখনও উদ্বিগ্ন। আমেরিকার সামরিক বাহিনী কিভাবে এই দুঃসাহসিক হামলা চালিয়েছে তার বিস্তারিত তথ্য উঠে এসেছে। অপারেশনের জন্য 125টিরও বেশি বিমান ব্যবহার করা হয়েছিল এবং মোট 25 মিনিট সময় লেগেছিল বলে খবর পাওয়া যাচ্ছে। আমেরিকার বিমান বাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান রাজিন কেইনের মতে অপারেশন মিডনাইট হ্যামার শনিবার শুরু হয়। B-2 স্টেলথ বোমারু বিমানগুলি আমেরিকা ছেড়ে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামের দিকে রওনা হয়। সংবাদ মাধ্যমে কেন বলেন, অপারেশন মিডনাইট হ্যামার সম্পর্কে খুব কম লোকই জানতেন। প্রকৃতপক্ষে হামলার মাত্র 2 দিন আগে ট্রাম্প বলেছিলেন যে তিনি 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন যে আমেরিকা তেহরানে বোমা হামলা চালাবে কিনা। কিন্তু সেটা বলার বা সেটা ঘোষণা করার 2 দিনের মধ্যে এই হামলা চালানো হলো ইরানে। মাঝ আকাশে কয়েকবার জ্বালানি ভরতেও দেখা যায়, মানে ভরতে হয় এই B-2 স্পিরিট বম্বারগুলোকে এবং এই B-2 বিমানগুলি এসকর্ট এবং সাপোর্ট বিমানের সঙ্গে সংযুক্ত ছিল, যা সামরিক প্রধানরা জটিল এবং কঠোরভাবে সময়োপযোগী কৌশল হিসেবে বর্ণনা করেছেন। বিমানগুলি যখন এগিয়ে যেতে থাকে তখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে উপস্থিত হন। এছাড়াও ছিলেন জেনারেল কেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও, চিফ অফ স্টাফ, মন্ত্রিসভার অন্যান্য সদস্য এবং অভ্যন্তরীণ পদস্থ আধিকারিকরা তাদের পাশে ছিলেন এবং তারা পুরো অপারেশনটা তারা দেখছিলেন কিভাবে পরিচালনা হচ্ছিল। অপারেশন মিডনাইট হ্যামার নিজের গন্তব্যে পৌঁছানোর পর বিষয়টি পর্যবেক্ষণ করা হয়। B-2 বোমারু বিমান ইরানের আকাশসীমায় প্রবেশের কিছুক্ষণ আগে একটি আমেরিকার সাবমেরিন মধ্য ইরানে একটি গুরুত্বপূর্ণ গবেষণা ঘাঁটি ও ইউরেনিয়াম কেন্দ্র ইস্পাহানের পৃষ্ঠতল লক্ষ্য করে 2 ডজনেরও বেশি টমাহ্যাক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তো এ বিষয়ে আপনাদের কি মত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।